আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, শুভেচ্ছা নিন। গুরুত্বপূর্ণ একটি নিউজ, সেটা হলো যে ডিবি প্রধান হারুনুর রশিদ এখন নিউ ইয়র্কে বা যুক্তরাষ্ট্রে। প্রিয় দর্শক, 5 আগস্ট সরকার পতনের সঙ্গে সঙ্গে ডিবি প্রধান হারুন জনতার হাতে আটক হয়, সেখানে মারধরের পরে হাসপাতালে ভর্তি হয়। তারপর থেকেই সে নিরুদ্দেশ। তো বিজনেস স্ট্যান্ডার্ডের হাতে একটি ছবি এসেছে, যেখানে নিউ ইয়র্কের একটি ভবনের সম্মেলন কক্ষে হারুনুর রশিদ বসে রয়েছেন। এমন একটি ছবি সূত্রের বরাতে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড এর হাতে এসেছে, অর্থাৎ বিজনেস স্ট্যান্ডার্ড হাতে এমন একটি ছবি এসেছে যেখানে নিউ ইয়র্কে একটি সম্মেলন কক্ষের বাইরে ডিবি প্রধান হারুনুর রশিদ বসে রয়েছে। তো তার আগে যেটা হয়েছিল, দুপুর 2:30টার সময় জনতার ঢল গণভবনে ঢুকে পড়লে হারুনুর রশিদ অকিটকিতে গণভবন প্রোটেকশন বিভাগের সদস্যদের অ্যাকশন নিতে যেতে বলেন, কিন্তু অকিটকির অপর প্রান্ত থেকে আর কোনো উত্তর আসেনি। ক্লোজ সার্কিট ক্যামেরায় জনতাকে গণভবনে ঢুকতে দেখে হারুনুর রশিদ ধপাস করে চেয়ারে বসে পড়েন। এরপর দীর্ঘক্ষণ তিনি আর কোনো কথা বলেননি। তারপরে পাঁচির টপকে তিনি লাফ দিয়ে পালিয়ে যান এবং জনতার হাতে ধরা পড়ে মারপিট খান। এরপর থেকে নিরুদ্দেশ। তো প্রিয় দর্শক, যে ছাত্র জনতার অভ্যুত্থান 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের প্রায় 2 মাস পরে হলেও এখনও গ্রেপ্তার হননি বিক্ষোভ দমনে গুলি ছুড়তে নির্দেশ দেওয়া ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা হারুনুর রশিদ। তাদের মধ্যে সবচেয়ে বেশি আলোচনা রয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ডিবি সাবেক অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ, ডিবি প্রধান হারুনুর রশিদ। ইনি গ্রেপ্তার এখনও হননি। তো ছবি আসছে, নিউ ইয়র্কে তিনি বসে আছেন। খুবই আশ্চর্যজনক একটি বিষয়। 2006 সালে ডিবি লটারি পেয়ে তার স্ত্রী মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পান। সেই সূত্রে তারা নিয়মিত যুক্তরাষ্ট্রে যাতায়াত করতেন। মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা থাকায় গণঅভ্যুত্থানের পর হারুনুর রশিদ নিউ ইয়র্ক স্টেটের লং আইল্যান্ডে পালিয়ে গেছেন বলে খবর পাওয়া যাচ্ছে। নিউ ইয়র্কের বাংলাদেশি কমিউনিটির কয়েকজনের সহায়তা তিনি সেখানে গোপনে অবস্থান করছেন বলে জানিয়েছেন একটি সূত্র। সেখানকার একটি ভবনের সম্মেলন কক্ষে হারুনুর রশিদ বসে রয়েছেন এমন একটি ছবি সূত্রের বরাতে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের হাতে এসেছে। ছবি যেহেতু এসেছে এবং বিজনেস স্ট্যান্ডার্ড একটি পত্রিকা, বাংলাদেশের মেইনস্ট্রিম পত্রিকার মতোই একটি পত্রিকা, তো বুঝতে পারছেন নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ একটি নিউজ। কীভাবে তিনি পালিয়ে গেলেন প্রশ্ন সবাই করবে হয়তো। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী সরকার পতনের পর অন্তত 187 জন পুলিশ কর্মকর্তা নিখোঁজ রয়েছেন। তাদের অনুপস্থিতির কারণে বরখাস্তের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে সম্প্রতি জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক মঈনুল ইসলাম। সাংবাদিকরা পলাতক পুলিশ কর্মকর্তাদের বিষয়ে প্রশ্ন করলে স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদেরকেই তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান জানান। প্রিয় দর্শক, তার আগে যে ঘটনাগুলো ঘটেছিল, 2011 সালে জাতীয় সংসদের সামনে এক মিছিলে তৎকালীন বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুককে মারধরের ঘটনায় প্রথম আলোচনা আসেন হারুনুর রশিদ। এরপর থেকে বিভিন্ন নেতিবাচক কর্মকাণ্ডে তার নামে আসে। ডিবিতে মানুষকে তুলে নেওয়া, বিরোধী দলের আন্দোলনে বোমা উদ্ধারের প্রহসন, হেফাজতে নির্যাতন, আপত্তিকর ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা আদায় ইত্যাদি অভিযোগ তিনি ব্যাপক সমালোচিত হয়েছেন। প্রিয় দর্শক, ওনার বিষয়ে বললে কয়েক ঘন্টাও শেষ হবে না। অপরাধ চক্রের শীর্ষে তার অবস্থান ছিল। বহু নাটক তিনি করেছেন, জঙ্গি নাটক খেলেছেন। তারপরে যারা বড় বড় শিল্পপতি তাদের থেকে টাকা পয়সা আদায় করেছেন। তারপরে বিরোধী দলীয়দের তো ব্যাপকভাবে দমন পীড়ন করেছেন। প্রচুর ভাতের হোটেল থেকে শুরু করে আয়না ঘরের উপদেষ্টা, বিভিন্ন বিষয়ে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। তাকে বিষয়ে আর বলছি না। প্রিয় দর্শক, খুবই গুরুত্বপূর্ণ ঘটনা এই যে কীভাবে তিনি একটি দেশকে ওভারটেক করে এত নিরাপত্তা বেষ্টনী পার হয়ে তিনি চলে যেতে পারলেন, এটাই হয়তো জনগণ প্রশ্ন রাখবে। প্রিয় দর্শক, আজ এখানে শেষ করছি। দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।